রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দান বদলে দিচ্ছে এক নতুন অস্ত্র, ড্রোন। ইউক্রেন এখন আঘাত হানছে রাশিয়ার অর্থনীতির হৃদয়ে, তার তেল শিল্পে। গত 3 মাসে ইউক্রেন অন্তত 58টি হামলা চালিয়েছে রাশিয়ার তেল শোধনাগার ও রপ্তানি স্থাপনাগুলোর ওপর। এই হামলাগুলো যুদ্ধের গতিপথে এনেছে নতুন মোড়। যুক্তরাজ্যভিত্তিক গবেষণা সংস্থা ওপেন সোর্স সেন্টার জানায়, জুনে যেখানে মাত্র 1টি হামলা হয়েছিল, আগস্টে সেই হামলা দাঁড়িয়েছে 18তে। সেপ্টেম্বরেই রেকর্ড 31টি হামলা চালানো হয়েছে। রাশিয়ার 17 থেকে 21% তেল পরিশোধন সক্ষমতা এ মাসেই অচল হয়ে পড়বে। এই হামলার মূল লক্ষ্য রাশিয়ার জ্বালানি সংকট তৈরি করা, যাতে যুদ্ধের ফ্রন্ট লাইন টিকিয়ে রাখা কঠিন হয়। রাশিয়ার জ্বালানি খাত তার যুদ্ধ অর্থনীতির প্রধান জ্বালানি সরবরাহকারী, যা সরকারি রাজস্বের প্রায় 1/4। ফলাফল স্পষ্ট, রাশিয়ার বিভিন্ন শহরে দেখে দিয়েছে জ্বালানি সংকট। অনেক পেট্রোল পাম্পে লাইন লেগে যাচ্ছে। পেট্রোলের দাম বেড়েছে প্রায় 10%, ডিজেলের দামও 3%-এর বেশি বেড়েছে। এই আক্রমণ চালাতে ইউক্রেন ব্যবহার করেছে নিজস্বভাবে তৈরি দীর্ঘ পাল্লার লিউতি এবং FP1 ড্রোন। 50 থেকে 75 কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম এই ড্রোনগুলো 1000 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে। উন্নত নেভিগেশন সিস্টেমের কারণে রাশিয়ার সিগন্যাল জ্যামিংও ব্যর্থ হচ্ছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, রাশিয়ার গ্যাসপ্রম, নেফতেখিম, সালবাতা সহ বেশ কিছু তেল শোধনাগারে এখন স্থাপন করা হয়েছে এন্ট্রি ড্রোন নেট বা বিশেষ কাঠামো। তবু হামলা ঠেকানো যাচ্ছে না। ইউক্রেনীয় এক সরকারি সূত্র রয়টার্সকে বলেন, আমাদের লক্ষ্য রাশিয়ার ভেতরে এমন সংকট তৈরি করা যাতে তাদের ফ্রন্ট লাইনার থেমে যায়। গোলাবারুদ নেই, জ্বালানি নেই। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বলছে, আগস্টে রাশিয়ার নিজস্ব তেল নেমে গেছে 5 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। 2025 সালে রাশিয়ার বাজেটে তেল ও গ্যাসের খাতের অবদান এখন মাত্র 25%। এই হামলাগুলোর পেছনে রয়েছে রাজনৈতিক পালাবদলও। জো বাইডেনের সময়ে যেখানে ইউক্রেনকে রাশিয়ার ভেতরে হামলা না করতে বলা হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এখন তেমন কোনো বাধা দিচ্ছে না। বরং রয়টার্সের তথ্য মতে মার্কিন গোয়েন্দারা ইউক্রেনকে তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়ার তেল স্থাপনা চিহ্নিত করতে। যুদ্ধের এই নতুন অধ্যায়ে ড্রোন হয়ে উঠেছে কৌশলগত অস্ত্র। জেলেনস্কির মতে এটি সেই নিষেধাজ্ঞা যা দ্রুত কাজ করে। রাশিয়ার সীমান্তে নয়, এখন যুদ্ধ ছড়িয়ে পড়েছে আকাশে, আর লক্ষ্য রাশিয়ার অর্থনীতির কেন্দ্রে। রাশিয়ার অর্থনীতির দমনিতে ইউক্রেনের ড্রোনের আঘাত এ যেন যুদ্ধের এক নতুন সংজ্ঞা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।